জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু স্মৃতি নয়, আত্মার গভীরে গেঁথে থাকে চিরদিনের জন্য। আমার জন্য কাবাঘর দর্শন ছিল ঠিক তেমনই এক অভিজ্ঞতা, এক অন্যরকম অনুভূতি যেটা শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। যেদিন পবিত্র মক্কায় পৌঁছালাম, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। শরীর ক্লান্ত, কিন্তু মন অদ্ভুতভাবে প্রফুল্ল। গেট দিয়ে হারাম শরীফে ঢুকে যখন প্রথমবার কাবাঘরকে চোখে দেখলাম, আমার বুক ধক করে উঠল। হাজারো ছবি, ভিডিও, গল্পে থাকা সেই ঘরটা আজ আমার সামনে। এতটাই বাস্তব, অথচ যেন অদ্ভুত এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করছে। আমার চোখ থেকে অঝরে পানি ঝরছিল। কোনো ভাষা, কোনো শব্দ, কোনো যুক্তি দিয়ে আমি বোঝাতে পারবো না কেন কাঁদছিলাম। শুধু জানি অন্তরে গভীর থেকে কান্নাটা এসেছিল। তাওয়াফ করতে করতে আবার প্রতিটা কোণ, প্রতিটা ইঞ্চিতে আমি খুঁজে পেয়েছি শান্তি, ভালোবাসা আর আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার এক অপূর্ব উপলক্ষ। রুকুনি ইয়ামিনে স্পর্শ করতে পারা, হাজরে আসওয়াদে সালাম জানানো, এগুলো ছিল যেন আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। প্রথম নামাজটা কাবার সামনে পড়তে গিয়ে আমি বুঝলাম কেন মানুষ বলে এখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কারণ আপনি যখন সেখানে দোয়া করেন, আপনি সত্যি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। স্রষ্টার সবচেয়ে পবিত্র ঘরে, পৃথিবীর সবচেয়ে শান্ত স্থানটিতে। আজও সেই দৃশ্য, সেই অনুভব, সেই কান্না আমার চোখে ভাসে। আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, যেন বারবার সেই ঘরের মেহমান হতে পারি। আমি